জনগণের পাওয়ার হাউস। দৌড়ঝাঁপ যার নেশা, শিক্ষকতা যার পেশা, হাবড়ার গৌরব ক্রীড়াবিদ পুলক কুমার দে জীবনের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে ময়দানে দেশ বিদেশে তার দৌড়ানো এক স্বভাবসিদ্ধ ভঙ্গি হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছুতেই হার মানতে রাজি নন সে। শুধু রাজ্যে নয়, দেশ বিদেশি সুনামের সঙ্গে দৌড়ে সফলতা এনে পেয়েছেন প্রচুর প্রশংসা, সংবর্ধনা, মেডেল, সাম্মানিক পত্র। পুলক বাবুর দৌড়ের অংশগ্রহণ রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশগুলিতে। সদাহাস্য এই মানুষটি স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার করছেন। এপি নিউজের পক্ষ থেকে আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আগামী দিনে। এমবি নিউজে তারই সাক্ষাৎকার তুলে ধরা হলো। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন এমডি নিউজ। আজ আমি এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের আলাপ করে দেব এবং তার কথা আমাদের এমডি নিউজের পর্দা তুলে ধরবো। সে হচ্ছে আমাদের হাবড়ার গর্ব। সে শুধু ভারতে নয়, সে অন্যান্য দেশে গিয়েও সে খেলা খেলে বিভিন্ন রকম পুরস্কার অর্জন করেছে। তো চলুন তার মুখ থেকে তার অভিজ্ঞতার কথা শুনে নিই। তো আপনি কি ক্রীড়ার সঙ্গে যুক্ত, আর এই ক্রীড়াবাদেও আর কি করেন? আমি ভেটারান অ্যাথলেটিক্সের সাথে যুক্ত, এছাড়া আমি সার্ভিস করি। এই ক্রীড়া জগতে কি করে এসেছেন? এই 2016 সালে একদিন অশোকনগর স্টেডিয়ামে দেখলাম বয়স্কদের দৌড় হচ্ছে। তখন আমি এক ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, কি আমি অংশগ্রহণ করতে পারবো? বললো হ্যাঁ। তখন থেকে আমি সেই 2016 থেকে ভেটারান অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করছি। স্টেট মিট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল করছি। এই ক্রীড়া জগতে কন্টিনিউ থাকার জন্য কি আপনাকে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, তা মাঝে মাঝে কিছু হয়, কিন্তু তা সত্ত্বেও আমি চালিয়ে যাচ্ছি এটা। কি কি পুরস্কার পেয়েছেন? আমি স্টেট মিট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আমি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করি। 100 মিটার করি, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, এছাড়া 5000, 10,000 মিটার রেসে আমি অংশগ্রহণ করি, রোড রেসে। আগামী ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা রয়েছে আরও? ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এশিয়াডে অংশগ্রহণ করার। গত 2023-এ সল্টলেক স্টেডিয়ামের এবং সাই স্পোর্টস কমপ্লেক্সে 3টে পুরস্কার পেয়ে ফিলিপিন্সে এশিয়াড মিট হয়। সেটা আমি চান্স পেয়েছিলাম, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। ভবিষ্যতে আমার এশিয়াডে অংশগ্রহণ করার ইচ্ছা। তারপরে এশিয়াডে যদি পুরস্কার পাই, তারপরে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও যাওয়ার ইচ্ছা আছে। আজ আগামী প্রজন্মে যে খেলোয়াড়রা রয়েছে, ক্রীড়াবিদরা রয়েছে, তাদের জন্য কি বার্তা দিতে চান? নতুন যে প্রজন্ম, তাদেরকে আমি বলতে চাই যে তারা অন্তত 1 ঘন্টা সময় যাতে মাঠকে দেয়। শরীরচর্চা করলে তাদের শরীর সুস্থ থাকবে, মানসিক, শারীরিক সব দিক দিয়েই তাদের সুবিধা হবে। কারণ আমরা তো জানি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো শরীরের দিকে যদি তারা যত্ন নেয়, তাহলে পড়াশোনা, খেলাধুলা সব কিছুর মাধ্যমেই তারা তাদের ক্যারিয়ার তৈরি করতে পারবে। বর্তমান যুগে ফোন কতটা মানে একেবারে প্রযুক্তির যুগ, প্রচুর মানুষ ফোনে ঢুকে গেছে, প্রযুক্তিতে ঢুকে গেছে। তো সেক্ষেত্রে খেলা কতটা বাধার মুখে পড়তে পারে? এটা একদম ঠিক। বর্তমানে নতুন প্রজন্ম দেখেছি যে ফোনে অ্যাডিক্টেড হওয়ার জন্য মাঠের থেকে দূরে থাকে, মাঠে পা দেয় না। হ্যাঁ, এখন তাদেরকে যদি আমরা বুঝিয়ে মাঠমুখী করতে পারি, তাহলে আমাদের রাজ্যের বা দেশেরও অনেক পুরস্কার আসবে এবং তারাও ক্যারিয়ার গড়তে পারবে। এই ক্রীড়া ক্ষেত্রে কোন কোন দেশে যাওয়া হয়েছে? আমি গত জুন মাসে বাংলাদেশের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে গিয়েছিলাম। সেখানে আমি 6 দেশ ছিল এশিয়া মহাদেশে, সেখানে আমি 4টে পদক, সিলভার মেডেল পেয়েছি। এছাড়া প্রতি বছরই আমি ইন্টারন্যাশনাল মিটে অংশগ্রহণ করি, যেগুলো আমাদের রাজ্যেই হয় বিভিন্ন জায়গায়। সেখানেও আমি প্রতিবারই প্রত্যেকটা পুরস্কারই পাই, যে কাটায় 3টে অংশগ্রহণ করে 3টেই পাই। আপনার নাম? আমার নাম পুলক কুমার দে।
আমরা পুলক কুমার দের সঙ্গে কথা বলে নিলাম। সে একজন খেলোয়াড়, সে একজন ক্রীড়াবিদ এবং তিনি একই বার্তা দিতে চায় যে বর্তমান যুগে যেরকম প্রজন্ম, যেরকম ছেলেমেয়েরা ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা যাতে মাঠে নেমে খেলাধুলা করে। ক্যামেরায় অগ্নিশ্বর রাজতে সুমিতা পালের রিপোর্ট, এমডি নিউজ, হাবড়া।